ফয়সালা কত কইরা লই। এই তানিয়া কিসে আবার কি করবা? আমি 20 লাখ টাকা কাবিনের কথা বলবো নাকি? না হলে একটা কাজ করি, চলো আমরা পালায় বিয়ে করে ফেলি। কি বলতেছো তুমি? আমার গার্জিয়ান আছে, আমার ফ্যামিলি আছে, ওরা কি চিন্তা ভাবনা করবে না আমার জন্য? 10 লাখ টাকা কাবিন দিলে কি সংসার ভালো থাকবে? আর যদি 10 লাখ টাকা কাবিন না দেয় তাহলে কি সংসার ভালো থাকবে না? আপনি এটা বুঝাইতে চাইছেন? বিয়ে করতে হইলে 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে। যদি আপনাদের একমত থাকে তাহলে কথা বলেন, ফাইনাল করেন। আর নতবা প্লিজ 10 লাখ টাকা কাবিন দিয়ে দেন। তাহলে যখন রিলেশন করছিল তখন আম্মুর আর নানা বেরে জিজ্ঞেস করছি না? আমি আপনার ভাইরে বলছি যে আমার লাইফ থেকে সরে যেতে, আমাকে বিয়ে করার কোনো দরকার নাই। এই কই তুমি? তুমি আসবা নাকি আমি চলে যাব? আরে আসতেছি, দাঁড়াও। কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আর একটু ওয়েট করে, এই যে চলে আসছি। বাসায় যেতে হবে, বাসায় না বললে আসছি। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। দেরি হলে আমি বাসায় সেদিন যে নতুন বিল্ডিং এর সামনে দাঁড়ায় কথা বলছিলাম, এখানেই আছি, আসো। আচ্ছা ঠিক তো, আয়সা পড়ছি, শোনো দাঁড়াও। আরে বাসায় অনেক কাজ থাকে তো, ওই কাজটা শেষ করে আসছি আর কি। বাসায় অনেক কাজ থাকে, তাহলে আমাকে এখন এখানে আসতে বলছো কেন? তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে? এদিকে আসো, বসি এক জায়গায়। আরে আসো, একটু নিরিবিলি জায়গায় বসি। বসার সময় আছে? আস্তে আসলেই তোমার মানে শত কাজ আছে, অনেক ব্যস্ত থাকো, বুঝি না। তোমার আসলে দিন দিন তোমার রূপটা মানে চেঞ্জ হয়ে যাইতেছে। রূপ চেঞ্জ হবে না তো নতুন কি? কাউরে পাইলে বলো। বুঝলাম না, আমি বাসায় আমারে এখানেই বসি, এখানেই বসে আসো। বলো কি বলবা? আচ্ছা তোমার সমস্যা কি আমার সত্যি করে বলো তো, তুমি কি নতুন কাউরে পাইছো নাকি? আমার কোনো সমস্যা নাই। যখন আমি নতুন কাউরে পাই গেছি বুঝেই ফেলছো, তাহলে ছাইরা দাও না কেন আমারে? এটাই তো পারো, এই যে ছাইরা দাও না, ছাইরা দাও না, তাহলে তুমি আমার জীবন নষ্ট করছো কেন? আমি তোমার জীবন নষ্ট করছি মানে? কি করবো সেটা বলো। এখন তুমি তোমার বাড়িতে জানাইবা না, তো আমি তোমার বাড়িতে উঠবো গিয়া। আচ্ছা এখন কি বাড়িতে জানানোর সময় এখন? তুমি তো আমার কোনো কথাই শুনো না। কথা শুনে তুমি যে সারাক্ষণ লাইনে থাকো, কার সাথে না কত ছেলের সাথে কথা বলো, এটা আমি জানি। তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ আমি কিছু জানি না। আমি তোমার বাড়িতে উঠবো, তুমি কি জানাইবা নাকি তাই বলো। এখন যদি জানাই কি বলবে? আব্বু আম্মু তো আমাকে পুরো মাইরে আধা মরে করে ফেলবো। আমি এত কিছু বুঝি না, তুমি জানাইবা নাকি সেটা বলো। নাহলে আমি আজকে হলে একটা কাজ করি, চলো আমরা পালায় বিয়ে করে ফেলি। কি বলতেছো তুমি? আমার গার্জিয়ান আছে, আমার ফ্যামিলি আছে, ওরা কি চিন্তা ভাবনা করবে না আমার জন্য? সম্পর্ক করার আগে তো এত গার্জেন ছিল না, এখন তো গার্জেন কোথা থেকে আসে? তুমি তো বলছিলা যে পালায় বিয়ে করবা। আচ্ছা পালাই বলবো। দেখো তানিয়া, তুমি কিন্তু এখন আমার সাথে বেশি করতেছো। আমি বেশি করতেছি না, তুমি কিন্তু ওভার রিয়েক্ট করতেছো। ধৈর্য ধরো, ধৈর্য ধরলে ধৈর্যের ফল একদিন ভালোই হবে। আমি আজকে সন্ধ্যার সময় তোমাদের বাসায় যাব। তুমি যদি জানাই বেলে জানাও, না জানালে নাই, আমার এত কিছু জানার দরকার নাই। আমারটা আমি জানিয়ে দেবো তোমাদের এলাকায় গিয়া সবাইকে বলবো যে এই মেয়ে আমার জীবন নষ্ট করছে, আমার কাছ থেকে টাকা পয়সা খাইছে, আর মানে অনেক কিছু মিথ্যা বানায় বলবো। এই কি বলতেছো? তোমার কাছ থেকে আমি টাকা পয়সা খাইছি মানে কি তুমি আমার বলছো? বিয়ে করবে না, ছাইড়া দিবে আমার? মানে আমি কি কোনো আমি গেম ছিলাম যে আমার সাথে খেলছো, এখন ভালো লাগতেছে না, ছাইড়া দিবে? আমি কি তোমাকে বলছি আমি তোমাকে ছাইড়া দিব? আমি তো বললাম কি সব আমি শেষ। চাকরি বাকরি, আমার আর্নিং আছে, সমস্যা নাই, তোমার আমি পালতে পারবো। তোমার আমি পালতে পারবো। তুমি কি তোমার পরিবারকে কি জানাইবা নাকি তাই বলো? তোমার সাথে তো আমি কথা বলতে রাজি না। আমি আমার আম্মুরে জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। তুমি কিন্তু দিন যাইতেছে আর মানে চেঞ্জ হয়ে যাইতেছো। তাই চেঞ্জ আমি না, তুমি হইতেছো। শুধু শুধু আমার সাথে ঝগড়া করে। মাইয়া মানুষ মানে ছেলে পাইলেই পছন্দ। কি করবো? রিংটা ময়লা হয়েছে, একটু পরিষ্কার করি। আম্মু কিসে? একটা বা টেবিলে খাগা? না খাম না, খাইতে ভালো লাগতেছে না। কে কিসে? শোল তো ঠিক আছে, হুইয়া থাকবা, ভালো না লাগলে যা। আমার একটা কথা বলি, রাগ করো না। কি কবি ক, ডং না কইরা। আম্মু কোন সময় লাগাইছস? কি কবি ক? বইকো না, আব্বুরও কইও না। হ্যাঁ ক কি কবি, কম না ক। আমার না একটা পোলা অনেক পছন্দ করে, বিয়ে করবো কয়। বাসায় আসার জন্য পাগল হয়ে গেছে, আমার রাস্তায় ঠেট দেয় যে তুই যদি আমার বিয়ে না করস তোরে তোর বাসায় যে হাঙ্গামা করবো পুরুস্তি। কোন গ্রামের? ওই যে ত্রিশাল গ্রামের। ওলা কি করে? পোলা ওই যে ইউটিউবে ফেসবুকে নাটক বানায় আছে না, মাইয়াগুলো নাটক বানায়, কন্টেন্ট ক্রিয়েটার। নাম কি? নাম হয়েছে রাব্বিল। তোর বোনে একটা বিয়া দিছি, হ্যাঁ, হেডার জামাই কাউরে কাহিনী, আর তুই আইছো তখন আবার প্রেম প্রীতি লয়া। কি করবো? আমার রাস্তায় ঘাটে যেখানে দেখে আমার বারবার খালি ঠেট দেয় যে তুই যদি আমার বিয়ে না করো তোর বাড়িতে যেয়ে তোর উঠায় লই আমু, লোকজন নিয়ে ভিড় করমু, হাঙ্গামা করমু, তোকে মান সম্মান রাখবো না। এইগুলো আমার রাস্তায় বের হলে আমার এই কথাগুলো বলায়। কি তুই কি পোলালো কথা কস? পোলার লোকে তো কথা বলি, পোলা আমার অনেক ভালোবাসে। তুই বাসস? আমিও ভালোবাসি। এক কাজ করো,
আমাকে বিয়ে ঠিক করে দাও। একটারা দিছি অশান্তি, হেটার জ্বালায় বাঁচি না। তুই আইসোস আবার কোন ভিডিও বানায় মাইয়া লয়, হেটারে বিয়া করবি গিয়া। আরেক অশান্তি আমার গজপের ভিতরে রাখ। বিয়া তো কয়েকদিন পরে দিবাই, এখনই দিয়া দাও তাইলে তুইয়া যায়। তুই ঘরে যা, আমার চোখের সামনে থেকে সর। যা ঘরে যা, যা দেখতাছি আমি, যা। আব্বুর একটু বুঝাই বললো, কবে পোলা ভালো টাকা ইনকাম করে মাসে। তুই যা আনতে। একটু কইও। হ্যাঁ যাস না কেলিগা। পোলা বলে কোন ভিডিও বানায়। ভিডিও কি কোনো কাম হইছে? এটা কি কোনো কামের ভিতরে পড়ে? হ্যাঁ, একটা ভালো কোম্পানিতে কাম করলে বুঝতে পারতাম যে না কাম করে পোলা। কই বলে মাইয়া লয় ভিডিও বানায়, এই পোলার বলে বিয়া করবো। যত জ্বালা আমার ভিতরে সব। ফোন দিয়ে, মামা বাসায় আসো? কে? আমি। আমি কে? তোমার ভাগ্নি। শাবনূর, হ্যাঁ ভিতরে আয়। তুমি এনে বই আসছো? কিসে, কি সমস্যা? আইসি মামা, বুঝছো তোমার লগে একটা বিষয় কথা কইতে। কি বিষয়? বয় না। আমি তোকে জামাইয়ের লগে যে কথা কমু আমার সাহসে কুলায় না। কি সমস্যা? বড় মেয়ে সোনিয়ারও তো বিয়া দিলাম আমি, বুঝো না? পাকনামি করে যে পোলার পছন্দ করে পোলার কাছেই মানে ঘরের ভিতরে অশান্তি, ওর ঘরে অশান্তি, আমার ঘরে অশান্তি। দেখ হইতো কি করছে? কি কম, আর আমার কপাল সবই আমার কপাল। দুইটা মাইয়া জন্ম দিছি, দিয়া বিপদে পড়ে গেছি, বুঝছো? আর মাইয়া ছোট আছে না তানিয়া, হেরাও শুরু করে দিছে প্রেম লীলা। কোন পোলারে পছন্দ করে, হে পোলা কাম করে, ভিডিও বানায়, ভিডিও সেরিলিয়া বলে কি ভিডিও বানায় এই ফেসবুকে, বুঝছো? ইউটিউবার। হ্যাঁ ওইটাই। কি নাম? রাব্বিল, পোলার নাম হলো রাব্বিল। কোনো কাম কাজ করে নাই, ভিডিও বানায় আর ডেলি ওরা জ্বালায়। ডেলি বলে রাস্তা পেতে ওরে ধরে আর কয় যে বিয়া না করলে বাসায় লোকজন নিয়ে গেঞ্জাম করবো। ওলার তার একা দোষ না, দোষ দুইজনেরই আছে। তোমার নাতনিও কয় প্রেম করছে, কইরা মইরা এখন আইসা আমার কাছে কয় বিয়া দিয়া দাও। এক হাতে তো আর তালি বাজে না, তাই না? আর আমারে কত বড় সাহস, আমার আগে কি বিয়া দিয়া দাও, আমাকে বিয়ার ব্যবস্থা করো। কি করবো কও? তোমার জামাইরে যে আমি কথাটা কমু আমার সাহসে কুলায় না। বিয়া দিয়ে দে। তুমি কি কও বিয়া দিয়ে দিন? আর কি করবে? পোলা কোনো কাম কাজ করো না, এখন পর্যন্ত দেখি নাই। মাইয়া অন্তরে পড়ালেখা শেষ করতে পারলো না, অহানি বিয়ার লেগা পাগল হয়ে গেছে, প্রেম প্রীতি শুরু করে দিছে। এটা একটা কথা হইলো? বড়টাও তেমন করছে, দেখো নাই? পরে দিছি তাড়াতাড়ি বিয়া দেয়া বিদায় কইরা হয়ে গেল, আবশ্যক করো। এখনকার পোলারা বিয়া করে 2 দিন 4 দিন আবেগে দিন কাটায়, তারপরে দেখা যায় বাচ্চা কাচ্চা একটা হয়, কাকে লইয়া ঘুরতে থাকে সারা জীবন। আর মামা এলে তো তোমার কাছে আইছি, তোমার তো অনেক বুদ্ধি, বুঝো না? আচ্ছা কাম কর, পোলা রাইতে তোর বাসায়, ছেলের গার্জিয়ান লইয়া বাসায় আইতে। বাসাইতে কম বাসায় আইতে কর, পরে আমি কথা কম। অনকি তানিয়ার বিয়ে দিয়ে দিমু নাকি? তোরে কইছি আইতে ক, বিয়া হয় না এটা পরে দেখা যাবো, পরে বোঝা যাবো। আচ্ছা, ঠিক আছে। যা একটু খাওয়া কইরো দাওয়া করে বুঝা যাইস। বুঝছো? থাক, খাওয়া দাওয়া করে যাইস। না যাই, হেটার আবার বাসা থেকে এসে আবার বাইরে নিয়ে যায়, বুঝো নাই? যা, তোর পোলা বান্ডি এরকমই করলো, তুই নিজে এরকম করছস, তোর পোলা বান্ডি এরকম করছস। না আমি করে, আমি তো ভালো জায়গায় গেছি, হেটি তো নিজের ভালোও বুঝে না। অনেক ভালো জায়গায় গেছো, যাও। কথা কইও না। আম গাছে আমি হয়, আম গাছে লিচু হয় না। ও তোমার বিয়ার সময় অনেক বুঝাইছিলাম তোমারে, না এই পোলার কাছে বিয়া বমু, এই পোলা আমার জীবন দেখবে, এই পোলা আমার সব কিছু দেখবো। পোলা আন পইরা রয়েছে প্রবাসে, তুমি ঢাকা বাংলাদেশে বয়ে ব্যান ললিপপ খাও। 2 ঘন্টা তো হয়ে গেল। কইছিলাম তাই তো। কিরে ফোন দিছি তো, বলছে তো আসতেছে, রাস্তায় আছে। কতক্ষণ লাগবার? এই 10-15 মিনিট মধ্যে চলে আসবো। হেলিকপ্টার আইতাছে? না বা একটু আমার মনে হয় রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, কথা বলতেছে। না আমি তো আবার একটু আগে হেলিকপ্টারের আওয়াজ পাইলাম একটা, ওইটা লই মনে হইতাছে। তুমি যেমন কথা বলো, তুমি যেমন ঠেস কথা মেরা বলো, ঠেস মেরা। ওই যে দেখ কে জানি গেট বেরিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। এই ওঠো, ওঠো। এটা কে? ওইটা কে? এটা আমার বড় বোন। বড় বোন, তুমি এই পাশে বসো। এগুলি কি? এগুলো হচ্ছে বিয়ের মিষ্টি। এগুলো ভিতরে নিয়ে যাও, আর মেহমানদের জন্য নাস্তার ব্যবস্থা করো।
না 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 ভাই, এত তাড়াহুড়ো করার দরকার নেই। হ্যাঁ বলো, এবার বলো কেন আসছো? কেন আসছি ও কিছু বলে নাই বান্টি? বলছে। হ্যাঁ, আমার বাইরে তো চাইছিলাম যে আমাদের পছন্দ বিয়ে করতে, কিন্তু ও করতে চাইতেছে না, ও চাইতেছে ওর পছন্দ বিয়ে করতে, এই কারণেই আসা। কি করো তুমি? আমি ইউটিউবার, মানে কন্টেন্ট করি, মানে ইউটিউব ফেসবুকে ভিডিও বানাই, শর্ট ফিল্ম। ভিডিও বানাও। কত টাকা ইনকাম করো মাসে? এই মাসে আসে 30, 40, 50, বেশি হইলে 1 লাখ। এ পর্যন্ত হাইয়েস্ট কত টাকা বিল আসছে তোমার? ওই 1 লাখ 1.5 লাখ টাকা এরকম আর কি। কতদিন ধরে করো এটা? আপনার 1-1.5 বছর হয়েছে আর কি। 1-1.5 বছর হয়েছে। কিছু করছো এই টাকা ইনকাম করে? টাকা ইনকাম করে করছি বলতে খরচ করছি অনেক, মানে যেটা ইচ্ছা অনেক খরচ করছি আর কি। কি খরচ করছো? তুমি তো বিয়ে শাদিও করো নাই। এখন তো মনে করেন উঠতি বয়সে পোলাপাইন যা করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, যখন যেমন চায় ওইটাই করে আর কি। হ্যাঁ। তোর সাথে সম্পর্ক কতদিনের? ওর সাথে 1 বছরের সম্পর্ক। 1 বছর ধরে সম্পর্ক? হ্যাঁ। তোমার সাথে পরিচয় কিভাবে? আসলে তার সাথে পরিচয় হয়েছে, সে টিকটকে মানে মাঝে মধ্যে ভিডিও ছাড়তো ছবি দিয়া। টিকটক করতো না, মানে এমনিতে ছবি দিয়ে আর কি বানাইতো। তো সেইগুলোর মধ্যে আবার ওরে ভালো লাগছিল আমার, তো সেখানে কমেন্ট করছিলাম। দেন কমেন্ট করে আস্তে আস্তে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে আর কি কথা বলা, সেই থেকে আর কি এত বড় হয়েছে সম্পর্কটা। কবি হয়ে গেছো। আস্তে আস্তে ভালো লাগা, তারপরে ভালোবাসা নাকি? হ্যাঁ, বয়স কত তোমার? তোমার কি বিয়ের বয়স হয়েছে? 2টা টাকা কামাইতে শিখছো, বাস প্রেমে পড়ে গেছো। এখন আবার বিয়ের করার মতো সিদ্ধান্ত নিয়ে নিছো। তোমার কাছে যে আমাদের মেয়েটা বিয়ে দেবো, কোন ভরসায় দেবো? 2 দিন পর যখন মেয়েটা খাওয়াইতে পারবা না, পড়াইতে পারবা না, বা একটা বিচ্ছেদ ঘটাই দিবা, তখন এই মেয়ের ভবিষ্যৎটা কী হইব? হ্যাঁ, আপনার কি হয়? আমার ছোট ভাই। আপন ভাই? জি। বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? বাইরে থাকে। বাইরে থাকে। এটাকে আমি ওর বড় ভাই। মানে ওর বড় ভাই? ওর ভাই না? হ্যাঁ, আমাদের বড়। তা আমি তো ওরে জিজ্ঞেস করছিলাম যে এটাকে। ওদের দুজনেই বড় আমি। হ্যাঁ। আপনি কি করেন? আমি বিজনেস করি। কিসের বিজনেস? ফার্নিচারের। ফার্নিচারের। বিয়ে করছেন? অবশ্যই করছি। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি চাচ্ছিলাম আমার পরে আমার ছোট ভাই আছে, ওরও বিয়ে দেওয়ার জন্য। ছোট ভাইরা আপনি শিখাই দিয়েছেন যে প্রেম করে বিয়ে করিস নাকি? এই জিনিসটা আসলে শেখানোর প্রয়োজন পড়ে না। আপনি ওর ভালো লাগতেই পারে, ভালো লাগছে। লাভ ম্যারেজ করছেন? অবশ্যই। ভালো লাগার একটা বয়স থাকে, বুঝতে পারছি। মানে আগের হাল যেদিকে যায়, পিছের হাল ওদিকেই যায়। আগের হাল ভালো আছে বলেই যখন ছোটটারে ওই হালে নিতে চেয়েছি। ঠিক আছে, শোনেন, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি এবং স্পষ্ট কথা ভালোবাসি। বলেন। এখন মেয়ে যখন ওর প্রতি দুর্বল হয়ে গেছে, ও মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছে, আমরাও চাই। ভালো হয়েছে আমি আসতে বলছি। আসলে আমার নাতিটার এক হিসাবে বিয়ের বয়স হয় না এখনও। তো বর্তমান যুগে ছেলে মেয়েরা খুব অল্প বয়সে বিয়ে করতেছে। এখন বিয়ের আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কিন্তু বিয়েতে 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে। কি বলেন মুরব্বী, আপনার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, বিদায় ঘরে বসে আছি, নাহলে পাপ রাস্তায় থাকতাম। 10 লক্ষ টাকা? হ্যাঁ। আপনি জানেন না যে কাবিন দিনের টাকা যেটা, সেটা ছেলের আয়ের উপর নির্ভর করে। ওর ওইরকম আহামরি আয় নাই যে 10 লক্ষ টাকা সে দিনমর দিবে। এখন ওই কবির ভাষায় আর আবেগ দিয়া বাস্তব চলে না, বাস্তব বড় কঠিন। দেখেন ওরা দুজন রাজি আছে, তাই বলে আপনি কিন্তু এটা করতে পারেন না। না না, ওরা দুজন রাজি হইলে দিয়ে দেবো। একটা মেয়ে সন্তান পালতে, লালন পালন করতে, বড় করতে, মানুষ করতে বাবা মাই টের পায় যে মাসে কয়দিন যায়, বছরে কয়দিন পার হয়। আচ্ছা মুরব্বী, যদি রাগ না করেন তাহলে আমি একটা বলি। বলেন। কাবিন দিয়া কি আপনার নাতি পানি খাবে? পানি- যদি বিয়ের পর ওরা দুইজন সুখে থাকে তো ওটা দেখে তো আপনাদের শান্তি। আসলে না থাকলে না না, আমার উপরে চেপা বইব নাকি? কেন আপনার কাছে আসবে? আমার ভাই তো ইনকাম করতেছে, এমন তো না উনি বেকার, ও বেকার, ওর বেকার হাতে তুইলা দিতেছে। ইনকাম করতেছে 10 লাখ টাকা কাবিনি দিতে সমস্যা কি? তাই কাবিনটা দিয়া কি আসে যায় ওইটাই বলেন। আচ্ছা শোনেন, কিছুই আসা যায় না যদি ওর ভিতরে কোনো দুর্বলতা না থাকে বা আপনাদের ভিতরে কোনো দুর্বলতা না থাকে। 10 লক্ষ টাকা কাবিন দিলে সমস্যা কোথায়? এখন তো আপনাদের ছেলের ইনকাম দেখতে হবে, তাই না? হ্যাঁ,
সমস্যা কি? 10 লাখ টাকা কাবিন দিবেন, কাবিনের যা খরচ আছে কাজী সাহেবরা যেটা দিতে হয় ওইটা নিয়ে ভয় পাইতেছেন, ওইটা আমরা দিব, সমস্যা নাই। না আপনি দিবেন কেন? আমার ভাই আমরাই দিব। তাইলে 10 লাখ টাকা কাবিন দিতে আপনারা ভয় পাচ্ছেন কেন? 2 দিন পর যদি আপনার ভাই আমার নাতিকে ছেড়ে দেয় তখন কি করব? কেন ছাড়তে যাবে? ওরা দুইজন রিলেশন করে বিয়ে করতে। কেনর কথা বললেন না, এরকম বহু দেখছি, এরকম লাইলি মজনু, শিরি, ফরহাদ, রোমিও জুলিয়েট বহু দেখছি। না কেন, আমার বড় ভাই তো করছে রিলেশন করে বিয়ে। না আপনার বড় ভাই ছাড়েন, আবার আরেকজনের বড় ভাই ছেড়ে দিছে। সবাই এক হয় না। তা আমিও তো বলতেছি সবাই এক হয় না। এখন ও যে একেবারে দুধে দোয়া তুলসী পাতার কপালে লেখা নাই তো আছে। তো আমার ভাইরা আমি যথেষ্ট পরিমাণে চিনি। আপনি চিনেন? আমি ছোটবেলা থেকে বড় করছি। আপনি বড় করছেন। আপনি কি বলছেন একটু আগে যে আগের হাল যেমন যায় পিছের হাল ওই ওরকম যায়, আমি যেরকম আছি আমার ছোট ভাই সেম, এই গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি। সব ক্ষেত্রে যায় না তো। আর আমাদের ফ্যামিলিটা কিন্তু ওইরকম না আপনি যেরকম ভাবতেছেন। না ঠিক আছে, কারোর দেখা ওই যে কপালের মধ্যে কারো লেখা থাকে না, আর কারোর দেখা বোঝা যায় না যে কার ফ্যামিলি কেমন, কার চরিত্র কেমন। আজকে ভালো আছে, কালকে যে ভালো থাকবে এর কি নিশ্চয়তা আছে? কিন্তু মুরব্বি এই জন্য এনশিওর করার জন্য আমাদের না না প্লিজ, আমি এই জন্য মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কইরা যদি সংসার ভালো থাকে, ওরা ভালো থাকে, দ্যাটস অল। আচ্ছা 10 লাখ টাকা কাবিন দিলে কি সংসার ভালো থাকবে? আর যদি 10 লাখ টাকা কাবিন না দেয় তাহলে কি সংসার ভালো থাকবে না? আপনি এটা বুঝাইতে চাইতেছেন? না না 2 দিন পর যদি আমাদেরও তো বিয়ে হয়েছে, ভাইয়ার কাবিন হচ্ছে 3 লাখ টাকা, আমার কাবিন তো 2 লাখ টাকা হয়েছে। আমিও তো সংসার করতেছি না, ভাইয়াও তো আজকে 5 বছর সংসার করতেছে, কই কিছু এখনো তো ঝগড়া লাগে না। আচ্ছা এক্সাম্পল দেখেছেন, এবার আমি এক্সাম্পল দেখাই। আমি যে বিয়ে করছি না, আমার বিয়ের কোনো কাবিন নামাও নাই, মসজিদের হুজুর ডেকে সরাবরে বিয়ে করছি। আবার আমার আপন ছোট ভাই বিয়ে করছে 2 লাখ টাকা কাবিন দিয়া, 3 মাস পরে ছাড়া ছুটি হয়ে গেছে। হয়তো তাদের ভিতরে বনাবন্দি ছিল না, আপনাদের পছন্দ বিয়ে হয়েছে কারণ এরা তো নিজেরা পছন্দ না না, তারাও লাভ ম্যারেজ করছিল এবং আমার ছোট ভাই বিয়ে করাতে তারা বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল অলরেডি। 3 মাসের বেশি টিকে নাই। কি হয়েছে? ওই মেয়েটার জীবনে একটা কলঙ্ক লেগে গেল। ছেলে 5টা বিয়ে করতে পারে, সমস্যা হয় না, কিন্তু মেয়ে মানুষ একটার জায়গায় 2টা বিয়ে হইলেই সারা জীবন এটা সাফারার হইতে হয়। আচ্ছা এখন কি আপনি বলতে চাইছেন 10 লাখ টাকার নিচে আপনি না, প্রশ্নই ওঠে না। আপনার নাতি যদি কোনো প্রবলেম হয়, ওর সম্পূর্ণ লায়াবিলিটিস আমি নিতেছি, এই রিস্ক সম্পূর্ণ আমি নিতেছি, আপনি টেনশন ফ্রি থাকতে পারেন। আপনার লায়াবিলিটি কে নেবে? আমার লায়াবিলিটি আমি নিজে নিয়ে রাখছি। সরি, ঠিক আছে, আপনার নাতির সম্পূর্ণ দায়িত্ব আমার। ওইটা আপনার ভাই, এটা আপনার বোন না, এটা আমার নাতনি। ঠিক আছে, বিয়ে দেওয়ার ওর চিন্তা ওর আপনি বললেই তো হবে না। আপনি তো ইসে আসেন নাই, বাণিজ্য মেলায় আসেন নাই, যেটা পছন্দ হয়েছে প্যাকেট করেন না। এখন তো এই জায়গায় আপনার আর আমার কিছু নাই, এখন দুজনের পছন্দ করতে না। দুজনের পছন্দ করলেই তো হবে না, গার্ডিয়ানস আছে, রাস্তাঘাটের না তো। না আমরা কি বলছি আপনারা রাস্তাঘাটে? যদি রাস্তাঘাটের হইতো তাহলে তো আমরা রাস্তায় কথা বলতে হতো। বাস বাসা অবধি আমার শোনেন, আমার সাফ এক কথা, বিয়ে করতে হইলে 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে। যদি আপনাদের একমত থাকে তাহলে কথা বলেন, ফাইনাল করেন, আর নতবা প্লিজ না মুরব্বি 10 লাখ টাকা আমরা কাবিন দিতে পারবো না। যদি আমার ভাইয়ারটা ছিল 3 লাখ, আমারটা 2 লাখ, ছোট তো ওটা জান আমরা 5 লাখ দেব। যদি বলেন 9,99,000 টাকা, তারপরও হবে না, প্লিজ মুরব্বি চিন্তা ভাবনা করে তারপর জানায়েন। আমরা যদি চাইতাম ওরে এই পারিবারিক ভাবে কথা না বইলা উঠে নিয়ে যেতে পারতাম। কবে? যে কোনো সময় আমরা কিন্তু সেটা করিনি, আমরা ভদ্র ফ্যামিলি বইলা কিন্তু সেটা করিনি। আচ্ছা নিয়েন, আমরা ভদ্র ফ্যামিলি বলে আচ্ছা নিয়েন, পারিবারিক ভাবে কথা বলতে আসছি। আরে আপনি কি গুন্ডামি করতেছেন নাকি এখানে? না 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 মুরব্বি কেন গুন্ডামি করতে আসবো? গুন্ডামি করতেছেন? বাইন্দা কলম পুলিশ খবর তোমার। আমরা নিজে থেকে আসছি বলে কিন্তু আপনি বাগেন কাবিন 10 লাখ টাকা কাবিন, 1 টাকাও কম হবে না, আর কোনো তর্ক হবে না, কোনো বার্গেনিং হবে না। দেখেন আপনি ভাবেন না, কোনো ভাবাভাবি নাই। যা বলছি এতক্ষণ ভদ্রভাবে আচরণ করছি, বলেন। আচ্ছা তুমি কি বলো? আমার নানা হয় কি কইব? ওর গার্জিয়ান যা বলবে তাই। না তারপরে তো আপনাদের মেয়েদের একটা মতামত আছে তাই না? কোনো মতামত নাই। এরকম মূর্তি বয়স অনেক পছন্দই থাকে। আচ্ছা শোনা যান। না রিলেশন তো অনেকদিন করছে, তার যদি মতামত না থাকতো তাহলে তো আপনারা আমাদের এই পর্যন্ত কাজ আচ্ছা শুনেন, ওর মতামতটা শুনেই যান, বল। আমার নানা ভাই আর আমার আম্মু যা বলবে তাই। আপনারা 10 লাখ টাকা কাবিন দিয়া দেন। তাহলে যখন রিলেশন করছিল তখন আম্মুরা নানা বাইরে জিজ্ঞেস করছি না? আমি আপনার ভাইরে বলছি যে আমার লাইফ থেকে সরে যেতে, আমাকে বিয়ে করার কোনো দরকার নাই। ওই আমাকে জোর করতো, এখন অনেক জোর যখন আমি 10 লাখ টাকা কাবিন দিই, সমস্যা কি? কি রে তুই নাকি জোর করতি? ভালোবাসলে 10 লাখ টাকা কাবিন দিতে সমস্যা কি? কি জানি ও আমারে বলছে ফ্যামিলিকে জানাতে। তাই কাবিন কি আপনাদের গলায় ঝুলাই দিব মেয়ের? ওই কাবিন দেখে যে না না, তাহলে আপনারা তো ভয় পান কেন? আপনাকে ভিতরে ডিফিকাল্ট যে 2 দিন পরে উল্টাপাল্টা করবো। আমার তো মনে হচ্ছে আপনারা মিডিয়া ব্যবসা করবেন এই কারণে এটা বলতেছেন। আপনারা যেটা ভাবেন, মিডিয়া ব্যবসা শুরু করছেন। আপনারা যেটা ভাবেন, তাহলে 10 লাখ টাকা কাবিন কেউ চায় না। আপনারা যেটা ভাবেন, কথা না বইলা নিজের মনে হইতাছে আজকে বিয়ে দিবেন, কালকে ডিভোর্স দিয়ে নিয়ে আসবেন, যে 10 লাখ টাকা সাথে সাথে দিয়ে দিবেন। এইটাই আপনার, এই কারণেই রাজি হইতাছে। হ্যাঁ এই কারণে আপনার ভালো লাগে না, জীবনে ভালো লাগবে না। কি রে ভাই তুই কি বলবি? আমারে দিবেন না, তুই কি আমাদেরকে এই যে অপমান করার জন্য আনছস? তোর জন্য আমরা আজকে এই যে অপমান হইলাম। কি ভালোবাসছস বনফুলের মিষ্টি রে,
হ্যাঁ 10 লাখ টাকা কাবিন চাইতেছে 5 লাখ রাজি হইতেছে না মনে হচ্ছে যে মেয়ে দেখতে আসি নাই কুরবানির হাটে আসছি গরুর দামাদামি করতে আসছি একদম 10 লাখ একদম 10 লাখ তুই আজকে বাসায় আয় তোরে দেখতেছি আমি আর যদি ওরে বিয়ে করতে মন চায় তুই ওরে 10 লাখ টাকা কাবিন দিয়া বিয়ে করা যে জায়গায় ইচ্ছা থাক আমার বাসায় আসবি না কোনোদিন আর যেটা হোক আমাদের পরিচয় দেওয়ার চেষ্টা করবি না যদি তুই এই মেয়ে বিয়ে করস তুই যে অপমান করছ তো আমাদের এই জায়গায় না চল না পয়সা থাকবি আর থাকতে মন চলে থাক ওনারা মেয়ে দিয়ে ব্যবসা শুরু করছে এই জায়গায় হারামি কোরআনকার কে? ঘরে যা তোমরা এত টাকা কাবিন চাওয়া লাগে ভালোবাসা দিতে পারো না লেগা 10 লাখ টাকা কাবিন দিলে কিছে 5 লাখ দিলেও তো তোমার চেহারা দেখছস হ্যাঁ পোলা বলি ইউটিউবার দুদিন পর হালা থেকে তো মার কান্দর ভিতরে আবি 5 লাখ টাকা কাবিন দিলে 5 লাখ টাকা দিয়ে কি আমার ভবিষ্যৎ হইতো না তোর কি ভবিষ্যৎ তুই তো 5 লাখ টাকা দে তোর বাপে দি লাখ লাখ টাকা পাঠায় তো হয় হেতে হেতে তো তো হয় না তখন কি বিয়ে দিলে কি 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে দিবে এর লাগে ডাইরেক্ট বিয়ে দিবা না তুই ঘরে যাবি তোর বিয়া দিমু নাই পোলার লগে যা তোমরা জুলুম করতেছো মানুষের উপরে শুধু শুধু ছাড়া না কতটি কষ্ট দিছো 10 লাখ টাকা কাবিন ছাড়া কইতে ওরে দিবে বাবা রে জায়গা উজে উড়াই না যাবা বাইরে যা শুনছ তোমার নাতির কথা কি চাটাং চাটাং কথা বাবা রে খাওয়া বড় করে তারা আমার ওভারটেক করে গেছে গা আর বাপের এগুলি কিছু জানাইস না জানামু না ওর যে কথা দেখছ আবার যদি জায়গা হি পোলা লগে পরে কি কমু যাইবো না যাওয়ার মতো সাহস হয় নাই তানিয়া হ্যাঁ তানিয়া ওর লগে আমি ফয়সালা কত কইরা লই হ্যাঁ তানিয়া কিসে আবার কি করবা আমি কি 20 লাখ টাকা কাবিনের কথা বলবো নাকি তার মা কি কসম কি দেখছস পোলা যদি এত ভালোই বাসতো পোলা কি ফ্যামিলির লোকে যাইতো গা তোর লগে তো কোনো কথাই কইলো না এখন পোলার এত টাকা দেওয়ার এবিলিটি ডাইগা এত টাকা কাবিন দিব কই থেকে স্যারের লাগে ডরে গেছে গা স্যার আমার অনেক ভালোবাসে 5 লাখ টাকা কাবিন কইছে রাজি হয়ে গেলি তোমরা হয় এটি ভালোবাসা কিছু না বুঝছস হ্যাঁ এটি পোলারও সবারই ভালোবাসে মাইয়ালয় কাম করে যেটি সবারই ভালোবাসে দোস না মাইয়ালয় কাম করে ফেসবুকে ইউটিউবে আচ্ছা তোমরা যদি এখন কইতে 1 কোটি টাকা কাবিন দিতে স্যার কইতে দিত স্যার দিতে না পারে দেখে লাগে তো গেছে গা 1 কোটি টাকা আমরা কইছি এখন এত কথা নাই তোর ফ্যামিলি যেটা সিদ্ধান্ত নিব ওইভাবেই চলবো তুই হ বা না দুইটার একটা কবি তুই কি ফ্যামিলির সিদ্ধান্ত বিয়ে পাবি হারো আমরা তো খালি দেখছি পোলাই কি কয় আচ্ছা দেখো পোলাই যদি কইতো আমরা তো কমাই দিতাম পোলাই তো কোনো কথাই কয় নাই দোস নাই যে ফ্যামিলি নিয়েছে ফ্যামিলি যা করবো তাই আচ্ছা তোমরা যেমন ফ্যামিলি দায়িত্ব নিছে আমার ওরা তোর ফ্যামিলি দায়িত্ব নিছে তাহলে বলবো তো না তুই যে কথাটি কইলি তুই তো কথাটি কইলি পোলা তো একটা কথা কইলো না ফ্যামিলি লগে সুন্দর মতন গেল গা আর পোলা হলে পরামর্শ করবো না ফ্যামিলির লগে পরে কি তুই জানোস পরামর্শ করবো হ্যাঁ ওই যে মাইয়া দেখবো বিয়া করে লাগবো বিয়ে করবো না পোলা আমার অনেক ভালোবাসে তাহলে কি এই পর্যন্ত বাসায় আসতো মাইয়া আমার বুঝে না এই সেরি ভালোবাসলে তোর থুয়ে যাইতো হ্যাঁ তখনই তো কইতো যে আমি এই মেয়ে বিয়া করবো কইলো তো না 10 লাখ টাকা পোলাই করলে তো আমরা কমাই দিতাম বুঝোস না কে লেগা পোলার ফ্যামিলি ভাই কথা কয় মা বোনের কথা কয় পোলাই কোনো কথা কয় না আচ্ছা দেখো কয়েকটা দিন পরে দিয়ে না হয় তোমরা যেটা করবে পোলার ভিতরে যদি দুর্বলতা না থাকতো হয়তো 10 লাখ 20 লাখ টাকা কাবিন দেন কোনো সমস্যা নাই হ্যাঁ আমরা তো শুনতে চাইতেছিলাম পোলাই কি কয় পোলা তো কোনো কথাই কয় না যদি এই কথাটা কইতো 10 লাখ টাকা কাবিন দিতাম না তাহলে কাবিন কমাই দিতাম তুই যা কইতি তাই দিতাম কাবিন কিন্তু ওর ভিতরে সমস্যা আছে তোমরা দেখো কি হয় পরে জানাইও আমারে আর তোর নানায় যা করবো ভালো লিগেই তো করবো বুঝোস না পোলার থেকে আমরা খারাপ চামু তোর ফ্যামিলি আমরা না পোলায় কিন্তু পোলা ক্যামেরা ছিল ভালো ছিল অনেক কিছু অনেক ঠিক আছে কিছু ফল আছে মানে গাছে পাকে আর কিছু জাকে পাকে তোর মাইয়া জাকে পাকে গেছে গাছে পাকে নাই দেখছো বাবা রে পোলার কি ঝগড়াঙ্গ লগে যা খাওয়া দাওয়ারই কর আইতাছি খিদে লাগছে আহো আর একটা বালা পোলা দে হল লিগা দেখবো তাহলে